কুড়িগ্রামে পানি কমার সাথে সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা নদীর ভাঙন। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। মানবেতর জীবন কাটছে ভাঙনের শিকার পরিবারগুলোর। অন্যদিকে দুই একটি জায়গায় জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। কুড়িগ্রামের তিস্তা নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় ভাঙন প্রকট হয়ে উঠেছে। ইতোমধ্যেই উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া ধামারহাট এলাকার শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। সেই সাথে চর বজরা এলাকায় পাউবর স্পারটির একাংশ দেবে যাওয়ায় বালুর বস্তা ফেলে তা রোধ করার চেষ্টা করা হচ্ছে। সব আবাদি জমিন ভাঙি গেছে, তারপরে ঘর বাড়ি রাস্তা নিয়ে যা খারাপ ওই কোনো মতে থসি। এই এলাকা খুব দুর্ভিক্ষ এলাকা, মানুষ গরিব মানুষ, খুব মানুষ সয় সম্পদ সব নদীর বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার পরিবারগুলো সবকিছু হারিয়ে খুঁজে পাচ্ছেন না মাথা গোজার ঠাঁইটুকু। মিলছে না সরকারি বেসরকারি তেমন কোনো সহযোগিতাও। আমার কোনো কিনার নাই, মানুষের বাড়িতে কোনো সরকার আস্থা করিয়ে আসি। নদী ভাঙিয়ে আমরা কোনো আশ্রয় নেই, আমার খুব সমস্যার ভেতরে আছি, থাকার মতন জায়গা না, তারপরে আমরা আসি। এদিকে ভাঙনের হুমকিতে থাকা পরিবারগুলোর দিন রাত কাটছে মহা দুশ্চিন্তায়। এখন এই যে নতুন বাড়ি ভাঙে যে করে নিয়ে যাবো, করে না নিয়ে যাবো, কি করবো এটা পাইনি কোনো বুদ্ধি। জমা জমি সব চলে গিয়েছে বিলীনে, এখন যে করি খাবো সে কর্মটা নাই। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি স্থায়ী ভাঙন প্রতিরোধে পরিকল্পনা গ্রহণের কথা জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। হাট এলাকায় ভাঙন আছে, যেখানে আমরা জিওব্যাগ দ্বারা ইমার্জেন্সি কাজ করতেছি। এর বাইরে আরো কিছু কার্যক্রম হবে। এছাড়াও আমাদের আরো কিছু এলাকায় কার্যক্রম চলছে তিস্তা নদীর পরে। শুধু আশ্বাস নয়, স্থায়ী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষজনের। এসএটিভি নিউজ ডেস্ক।